তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ইস্ট বেঙ্গল মাঠের স্টেডিয়ামে। একেবারে পাতলা কঠিন আর চিকেনটা পুরো ফ্রেশ। ফিশটার যে ম্যারিনেশনটা আছে না, সেটার মধ্যে গন্ধরাজ লেবু ইউজ করা হয়েছে। এটা অধিকাংশ বাঙালিদের সকালে ব্রেকফাস্ট হয়ে থাকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঐতিহাসিক অমর একাদশের সামনে। 1911 সালে প্রথম আইএফএ শিল্ড জিতেছিল। এখানে এরকম সাইজের ঠিক 8 পিস দেওয়া রয়েছে। এতটা পোর্শনে থাকবে ঘুগনিটা, উপর দিয়ে শসা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে। দেখে খুবই হালকা মনে হচ্ছে গ্রেভিটা। ফিশ চপটার মধ্যে একটা মাছের খুব ভালো ফ্লেভার রয়েছে। গরম গরম ফিশ চপ, এরকম ভেতরে স্টাফিংস রয়েছে আলু মাছের। তো তাবুর দোকানে স্টু খেয়েছি, বাট সেখানের থেকে এটা যথেষ্ট অনেক গুণ ভালো। তো হ্যালো গাইস, কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর কি ভিডিও নিয়ে সেটা তোমরা অলরেডি থাম্বনেল আর ক্যাপশন থেকে বুঝেই গেছো। আজকে আমি দিতে চলেছি সেই দুটো ক্লাবের ক্যান্টিন নিয়ে রিভিউ, যে দুটো ক্লাব আমাদের বাঙালিদের মনে একটা আবেগের সৃষ্টি করেছে। সে দুটো ক্লাব নিয়ে তোমাদের আজকে ভিডিও দিতে চলেছি। তাদের নাম তোমরা অলরেডি ক্যাপশন দেখে থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো বেশি দেরি না করে চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। 1889 খ্রিস্টাব্দে যেটির প্রতিষ্ঠা করেছিলেন ভূপেন্দ্রনাথ বোস। আর এই মোহনবাগান ক্লাবকে নিয়ে অনেক বাঙালির মনেই একটা আবেগ রয়েছে। আজকে আমি এই ক্লাবের ক্যান্টিন থেকে খাবার খেয়ে তোমাদের দেখাবো যে খাবারগুলো কিরকম। চলো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঐতিহাসিক অমর একাদশের সামনে। তোমাদের যদি এর ইতিহাস সম্বন্ধে বলতে যাই, তাহলে সেটা বোঝায় যে মোহনবাগান এমন একটা ক্লাব, যে ক্লাবটা সবার ফার্স্ট 1911 সালে প্রথম আইএফএ শিল্ড জিতেছিল, তাও আবার ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে, তাও আবার খালি পায়। তো এটা একটা আমাদের কাছে গর্বের বিষয়। আর তখনকার ব্রিটিশ শাসিত ভারতবর্ষে সবার কাছে একটা খুব ভালো নিদর্শন ছিল। এটা রয়েছে এদের ক্লাবের মেন প্রাঙ্গণ। আর এখান থেকে এই দিকে চলে গেলে তোমরা পেয়ে যাবে এনাদের স্টেডিয়াম। বাট এই মুহূর্তে স্টেডিয়ামে ভেতরে ঢোকার এন্ট্রি পাওয়া গেল না, তো আমি তোমাদের দেখাতে পারলাম না। আমাদের ক্লাব ক্যান্টিনটার কাছে নিয়ে যাই, চলো। এই যে তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা রয়েছে এদের ক্লাব ক্যান্টিনটা। আর আমি এখান থেকে খাবার খাবো আর তোমাদেরকে দেখাবো যেখানকার খাবার কিরকম। চলো। তো যেখানে খাবো বলে ভেবে এসেছিলাম সেখানে চলে এসেছি, সেটা হচ্ছে মোহনবাগান ক্লাব ক্যান্টিন। আর সেখান থেকে এসে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এনাদের চিকেন স্টু, সাথে এরকম স্যাকা ব্রেড। তো চলো এবার তোমাদের একবার স্টুটা দেখিয়ে দিই। এদিকে আসো ক্যামেরাটা নিয়ে। এর মধ্যে এরকম সাইজের আলু রয়েছে, গাজর রয়েছে, পেঁপে রয়েছে। ভালো করে তুলে দেখাই তোমাদের। পেঁপে রয়েছে আর এরকম সাইজের একটা লেগ পিস রয়েছে ফুল। আর এইটার টোটালি স্যুপটার দাম রয়েছে 80 টাকা। চলো এবার টেস্ট করে তোমাদের জানাই কেমন। ফার্স্টে করে শুধু ট্রাই করবো। ফার্স্টে যেটা মুখে হিট করছে না, সেটা হচ্ছে একটা গোলমরিচের হালকা ঝাল, হালকা মিষ্টি, আর একটা বাটারের খুব সুন্দর ফ্লেভার। মানে আমি অনেক জায়গায় স্টু খেয়েছি, যেমন তোমাদের খুব পরিচিত চিত্তদাবুর দোকানে স্টু খেয়েছি, বাট সেখানের থেকে এটা যথেষ্ট অনেক গুণ ভালো, অনেক গুণ বেটার। তো কিন্তু তোমরা যদি এখানে আসো না, তো আমার রেকমেন্ডেশন থাকবে যে এই স্যুপটার সাথে শুধু শুধু খাবার থেকে এরকম একটা ব্রেড নিয়ে নেবে, যেগুলো সেকে দেয়। এগুলোর দাম রয়েছে 5 টাকা করে পার পিস, 2 পিস 10 টাকা। আর যদি বাটার দিয়ে নাও তাহলে তোমাদের পার পিস 10 টাকা পড়বে। তো এটা একবার ডুবিয়ে খাওয়া যাবে। হালকা না একটু গরম মশলার হালকা একটু ফ্লেভার আমি পাচ্ছি, আমি জানি না, শিওর না, বাট আমার মনে হচ্ছে। দেখি তোমাদের আলুটা কেমন সফট আছে কি না আছে দেখিয়ে দিই। হালকা একটু প্রেসার দিতে হলো, বাট তাও মোটামুটি ঠিকঠাকই সফট আছে। গাজরটা দেখিয়ে দিই, একটু হার্ড রয়েছে, একটু হার্ড রয়েছে, বাট ঠিক আছে। আর পেঁপে তো নর্মালি সফট হয়। চলো স্যুপটা আর একটা বাইট নিই। মাস্ট ট্রাই, এখানে এসে একবার খাও। দামেও কম আর খেতেও ভালো। দেখিয়ে দিই তোমাদের চিকেনটা। চিকেনটা বেশ সফট, দেখো টান দিতেই খুলে চলে আসলো। বেশ জুসি চিকেন। আর একটা বাইট দেওয়া যাক। ফার্স্ট জিনিস ট্রাই করলাম, ফার্স্ট এটা দিয়ে বাজিমাত, দারুণ খেতে। তো নেক্সট যেটা আমরা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এখানকার ফিশ চপ। আসো ভেতরটা ভেঙে তোমাদের দেখাই। এরকম ভেতরে স্টাফিংস রয়েছে আলু মাছের। চলো খেয়ে বলি কেমন। কাসুন্দির সাথে ডিপ করে
এরকম টাইপের ফিশ চপ আমি অনেক জায়গাতেই খেয়েছি, ভালো খেতে। ফিশ চপটার মধ্যে একটা মাছের খুব ভালো ফ্লেভার রয়েছে। গরম গরম ফিশ চপ তোমরা জানো স্বাভাবিক সবসময় ভালোই লাগে, মাছের যে কোনো আইটেম, ফিশ ফ্রাই, ফিশ চপ অলওয়েজ গরম ধোয়া ওঠা অবস্থায় খুব ভালো লাগে। এটাও খুব ভালো লাগছে। ভেতরে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই দুর্মূল্যের বাজারেও এরা এই ভেতরে স্টাফিংস এর মধ্যে ধনেপাতা ইউজ করছে, যেটা একটা খুব ভালো ফ্লেভার আসছে। আর মাছটারও খুব সুন্দর ফ্লেভার আসছে, বেশ দারুণ। তোমরা যদি এরকম ভালো ভালো খাবার খেতে চাও তাহলে অবশ্যই এই ক্লাব ক্যান্টিনে এসে একবার খেয়ে যেও, আমার রিকোয়েস্ট রইলো। আর আমি এই জায়গাটার লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেটাকে ফলো করে এখানে চলে আসো। তো নেক্সট যেটা এখান থেকে নিয়ে নিয়েছি, এই খাবারটা তোমরা মেলায়, মাঠে, কোনো জায়গায় খেলা দেখতে গেলে বা যে কোনো গ্রামের দিকে, যে কোনো জায়গাতে বা শহরের দিকেও পাওয়া যায়, সমস্ত জায়গাতেই পাওয়া যায়। যে খাবারটা খুব ফেমাস আমাদের বাঙালিদের জন্য, সেটা হচ্ছে ঘুগনি। তো সেটা আমি নিয়ে নিয়েছি, দেখিয়ে দেয় একবার। এই এতটা পোর্শনে থাকবে ঘুগনিটা, উপর দিয়ে শসা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে, দেখে খুবই হালকা মনে হচ্ছে গ্রেভিটা, ঠিক আছে। আর এটার দাম রয়েছে 20 টাকা। এটা খুবই এখানকার একটা জনপ্রিয় খাবার। তো এই ঘুগনিটা দিয়ে ব্রেড দিয়ে খাওয়া যায়। চলো, এটা অধিকাংশ বাঙালিদের সকালের ব্রেকফাস্ট হয়ে থাকে। ঘুগনি, ঘুগনি দিয়ে মুড়ি, ঘুগনি দিয়ে লুচি, ঘুগনি দিয়ে পাউরুটি, সমস্ত বাঙালিরা, বেশিরভাগ বাঙালি খেয়ে থাকে এটা। তো চলো এবার ঘুগনিটা শুধু খেয়ে তোমাদের জানাই। মটরগুলো প্রপারলি কুকড। এটা যদি এক কথায় বলি না, আমাদের ঘরে মা ঠাকুমারা যেরকম ঘুগনি বানায় না সকালবেলা ব্রেকফাস্টে লুচি দিয়ে খাওয়ার জন্য, একদম হালকা, একদম হালকা মশলায় সমস্ত কিছু একদম লিমিটের মধ্যে, সেই রকম ঘুগনি এটা। আর উপর দিয়ে শসা পেঁয়াজ কুচানো দিয়েছে, তো এটা দারুণ লাগছে। নেক্সট আমরা কোথায় যাব তোমরা সেটার জন্য ওয়েট করো, চলো। তো মোহনবাগান ক্লাব ক্যান্টিন থেকে খেয়ে দিয়ে ডাইরেক্ট চলে এসেছি আমরা ইস্ট বেঙ্গল ক্লাব ক্যান্টিনে খাবার ট্রাই করতে। তো তোমাদের যদি বলতে হয়, এই ইস্ট বেঙ্গল ক্লাবটা স্থাপিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে 1 আগস্ট। আর এটা স্থাপন করেছিল সুরেশচন্দ্র চৌধুরী। আর এই ইস্ট বেঙ্গল নিয়ে তোমাদের যদি বলতে হয়, ইস্ট বেঙ্গল বলো, মোহনবাগান বলো, বাঙালিদের মনে রয়েছে। আর সবচেয়ে বড় কথা, ইস্ট বেঙ্গল মোহনবাগান তোমাদের একটা রাইভালরি ব্যাপার আছে, বাট সেটা খেলার মাঠেই। খাবারের আজকে আমি যে ভিডিওটা করতে এসেছি, আমি আজকে তোমাদের নিরপেক্ষভাবে জানাবো যে আমার কোন খাবারটা বেশি ভালো লেগেছে, কোন খাবারটা খারাপ লেগেছে। তোমরা অনেকে ইস্ট বেঙ্গল ফ্যান, অনেকে মোহনবাগান ফ্যান, তো তোমরা অবশ্যই জলদি জলদি কমেন্টে জানাও কে মোহনবাগান আর কে ইস্ট বেঙ্গল। তো চলো ইস্ট বেঙ্গলের ভেতর ঢোকা যাক, খাবারটা দেখানো যাক। তো দেখলে আমরা চলে এসেছি এখন ইস্ট বেঙ্গল ক্লাব ক্যান্টিনের ভিতর। তো এখান থেকে নিয়ে নিচ্ছি ফার্স্ট এদের ফিশ ফ্রাই। এরকম সাইজের ফিশ ফ্রাই থাকে, এটার দাম রয়েছে 120 টাকা উইদাউট জিএসটি। তোমাদের দেখিয়ে দিই, ভেতরটা ভেঙে একবার দেখিয়ে দিই। ঠিক এরকম সাদা ধপধপে মাছ ভিতরে। তোমাদের কোটিংটা আবার দেখিয়ে দিই, দেখো এরকম লঙ্কা আর আই থিঙ্ক ধনে পাতা বা যেরকম টাইপের আইটেম দিয়ে তোমার ভেতরে ম্যারিনেশনটা থাকে সেরকম রয়েছে, লঙ্কা টঙ্কা দিয়ে। খুব সুন্দর ভেটকি মাছের স্মেল আসছে, কাসুন্দিতে ডুবিয়ে। তো যেটা প্রথমে যেটা ফার্স্ট ইমপ্রেশন আমি বলবো, সেটা হচ্ছে ভেতরে মাছটার কোয়ালিটি, দুর্দান্ত কোয়ালিটি। এত সুন্দর একটা ফ্লেভার আসছে না মাছটার, দারুণ লাগছে। তো আমি যেটা বুঝতে পারছি যে এটার ফিশটার যে ম্যারিনেশনটা আছে না, সেটার মধ্যে গন্ধরাজ লেবু ইউজ করা হয়েছে, কারণ একটা গন্ধরাজ লেবু একটা স্ট্রং এসেন্স আসছে। গরম গরম ফিশ ফ্রাই দারুণ লাগে, সাথে এরকম ফ্রেঞ্চ ফ্রাইস দেওয়া হয়েছে। 120 টাকা দাম অনুযায়ী মাস্ট ট্রাই। তো নেক্সট যে আইটেমটা এখান থেকে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ট্যাংরা স্টাইল ড্রাই চিলি চিকেন। এটার প্রাইস হচ্ছে 150 উইদাউট জিএসটি। এখানে এরকম সাইজের ঠিক 8 পিস দেওয়া রয়েছে, তার সাথে এরকম ক্যাপসিকাম, পেঁয়াজ, এই সমস্ত দিয়ে একদম ড্রাই আইটেমটা। তার কারণ হচ্ছে ট্যাংরা স্টাইল ড্রাই চিলি চিকেন, এটা ওপর দিয়ে স্প্রিং অনিয়ন ছড়ানো আছে। ট্রাই করি। কোটিং একেবারে নেই বললেই চলে, একেবারে পাতলা কোটিং। আর যে গ্রেভিটা রয়েছে, মানে একদম যে ড্রাই যে গ্রেভিটা রয়েছে, একটু ট্যাঙ্গি, একটু ঝাল ঝাল আর হালকা মিষ্টি একদম। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে এটা খাওয়ার পর যে আফটার টেস্টটা আসছে না, সেটা অনেকটা বেটার। এটার সাথে তোমরা যদি কোনো ফ্রাইড রাইস বা নুডলস নিয়ে খাও, আই থিঙ্ক আরো বেটার হবে। এটার গ্রেভিটা একটু আমার হালকা নুনটা বেশি লাগলো, বাট এছাড়া ওভারঅল খুব দারুণ খেতে। এটা নিয়ে আরেকটা কথা বলতে পারি যে একটু একটা চাট ফ্লেভার আসছে, মানে একটা ফ্রাইড আইটেমের যে চাট ফ্লেভার আছে না, মানে চাইনিজের, সেরকম আসছে, খুব ভালো লাগে সেটা। চিকেনগুলো প্রচন্ড সফট। তোমাদের আবার দেখে দিয়ে দিকে আসো। তোমাদের যদি এটা কোটিং সম্বন্ধে বলি না, একেবারেই নেই, দেখো একেবারে পাতলা কোটিং। আর চিকেনটা পুরো ফ্রেশ,
আর প্রচন্ড সফট। চলো আমরা খাবারটা এনজয় করি, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ইস্ট বেঙ্গল মাঠের স্টেডিয়ামে, আর দেখতেই পাচ্ছ তোমার ব্যাকগ্রাউন্ডে ইস্ট বেঙ্গলের মাঠ। আর আমার এই জায়গাটাতে এসে একটা দারুণ অনুভূতি হচ্ছে। আর তোমরা ভালো করেই জানো যে বাঙালি মানে ফুটবল, আর আমাদের রক্তে ফুটবল রয়েছে। তো যেটা বলার বিষয় রয়েছে, আমার কোনোদিনও সুযোগ হয়ে ওঠেনি বা আমি কোনোদিনও আসিনি এই খেলা চলাকালীন স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ আমি কোনোদিন পাইনি। তোমাদের জন্য আজকে আমি ভিডিও করার সূত্রে আমি এখানে আসার সুযোগ পেয়েছি। জায়গাটাতে আমার খুব দারুণ লাগছে, খুব সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ সবুজ, মাঠটাও সবুজ। আর সবুজের মাঝখানে কার না ভালো লাগে, তোমরা তো ভালো করেই জানো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে আমার চ্যানেলটা আরো গ্রো করতে পারে আর যাতে আমি তোমাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিতে পারি। তো নেক্সট দিন আবার দেখা হবে, আবার কোনো নতুন জায়গাতে, আবার কোনো নতুন খাবারের খোঁজে। চলো আজকে বাই। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। তো দুটো জায়গারই খাবার আমার খুবই ভালো লেগেছে। মোহনবাগান থেকে স্পেশালি যে চিকেন স্টু, সেটা আমার খুবই ভালো লেগেছে। ওনাদের ফিশ চপটাও খুব ভালো ছিল, ঘুগনিটাও সিম্পলের মধ্যে খুব ভালো। ইস্ট বেঙ্গল ক্লাব থেকে যে আমরা ফিশ ফ্রাইটা খেলাম, ফিশ ফ্রাইটা খুব ভালো ছিল। ট্যাংরা স্টাইল যে চিকেনটা ছিল একটু আমার কম ভালো লেগেছে বলতে পারো, বাট হ্যাঁ ভালো লেগেছে। তো চলো তোমাদেরকে প্রপার রিভিউটা দিয়ে দিলাম, বাই। স্টার্ট করে একটু হালকা মানে কি বলবো ওটাকে, এক মিনিট ক্যামেরা অফ করো। তো আজকে আমি দিতে চলেছি তোমাদের সেই দুটো ক্যান্টিনের, আজকে আমি দিতে চলেছি তোমাদের সেই দুটো কলকাতার আবেগ। হয়ে গেছে, তো চলো বাই। আর নেক্সট সরি বাই নয় সরি, ঠিক আছে জুম ক্লোজিং করে রাখো, ক্লোজিং। তো তোমরা অবশ্যই চটচট তাও আবার এক মিনিট সুরেশ আর এই ক্লাবে, আর এই মোহনবাগান ক্লাবের, আর সেখানে মোহনবাগান ক্লাব